নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। খুব সহজ আর সবার ফেভারিট পটল। আমার যতদূর মনে হয় গরমকালে পটল হচ্ছে সবজির রাজা যদি বলা যায়। সেই পটল দিয়ে একটা নতুন রকম রেসিপি, খুব ভালো লাগবে, ভীষণ টেস্টি। বানিয়ে দেখবেন, যথেষ্ট সুন্দর লাগবে। তার জন্য সবার আগে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মাথাটাকে কেটে নিতে হবে। তারপরে ছুরি দিয়ে বা চামচের পেছন দিয়ে পটলের পেটের ভিতরে যত জিনিস আছে সেগুলো সব খুঁড়ে খুঁড়ে আমাদেরকে বার করতে হবে। খুব যত্ন করে কিন্তু সেটা করতে হবে। তার কারণ হচ্ছে যদি ফেটে যায় তাহলে কিন্তু চলবে না। আমরা এই পেটের ভিতরে অনেক রকম জিনিসপত্র ভেতরে দেব, তারপরে সেই রান্নাটা হবে। আপনারা দেখতে থাকুন। আর এটা খুব সহজভাবেই হয়, একটু সময় সাপেক্ষর ব্যাপার আছে। আর বাঙালিরা তো খেতে ভীষণই ভালোবাসে, খাওয়ার জন্য তারা সব কিছুই করতে পারে। আর এই গরমে পটলের ঝোল, পটলের দোলমা, পটল পুর, পটল পোস্ত, পটলের নানান রকম রেসিপিও হয়তো আপনারা দেখতে পাবেন, কিন্তু এইটা কখনো বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে ভীষণ টেস্টি হবে। ঠিক এরকম করে পটলটাকে পুরো ফাঁকা করে নিতে হবে। তারপরে হলুদ নুন দিয়ে পটলটাকে হালকা মতন ভেজে নেবেন। তারপরে পটলের পেটের ভেতর থেকে যে জিনিসগুলোকে বার করা হলো সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবেন। ওটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর আমার কাছে ঘরে ছিল একটা লোভনীয় জিনিস, সেটা আর কিছুক্ষণ পরেই আমি এটার মধ্যে অ্যাড করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও ভাজার মধ্যেই দিয়ে দেবো। বেশ সুন্দর ভাজা হবে এই ব্যাপারটা, নাড়তে থাকবেন। আর দেখবেন এটার গা থেকে তেল ছেড়ে আসবে। তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে দেবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি বড় বড় করেও কুচি করে দিতে পারেন, আপনি মিহি করেও দিতে পারেন। মশলার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প সামান্য মিষ্টি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দেবেন। এবার সেটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে এরকম একটা তরকারির মতন ব্যাপারটাকে করতে হবে, ভালো করে ভাজা ভাজা করে, যাতে ভাজাটা যাতে ভালো হয়। এবারে এটা একটু পাখার তলায় রেখে দেবেন যাতে একটু ঠান্ডা হয়। এই মিশ্রণটাকেই এখন আমরা মিক্সিতে দেব। মিক্সিতে দিয়ে এটা পেস্ট তৈরি করব। মিক্সিতে দিলাম। মিক্সিতে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে, অবশ্যই ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে দেবেন। এটা দেওয়ার পরে 6-7টা মতন রসুন কোয়া দেবেন। রসুন কোয়া দিয়ে তারপর এটাকে পেস্ট তৈরি করবেন। দেখুন আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়েছে। তারপরে ওটাকে কড়াইতে অল্প একটু তেল দিয়ে আবার এটাকে শুকোতে হবে, বেশ ভালো করে টানাতে হবে। এটা দেখতে হবে যাতে কড়াইয়ের গা থেকে যেন এটা ছেড়ে ছেড়ে আসে, ঠিক ততক্ষণ কিন্তু এটাকে ধরে টানাবেন। দেখুন আমি আলাদা করে আবার একটুখানি পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নেব। আর ততক্ষণে এই যেটা মিক্সিতে আমি পেস্ট করেছি সেইটাকে কিন্তু পাখার তলায় আমি ঠান্ডা করতে দেবো। ওই পাখার তলায় ঠান্ডা করতে দিয়েছি, এটা বেশ ঠান্ডা হবে, তা নাহলে তো আপনি ধরতে পারবেন না। আর এদিকে আমার ভাজা পটলগুলোও রেডি। এবারেই চলে আসবে পটলের ভিতরে আমরা এই ম্যাজিক মশলাটাকে তুলব। ভীষণ টেস্টি লাগে। দেখুন খুব সুন্দর করে করে আমরা পটলটাকে ভালো করে নেব। নিয়ে আমাদের লক্ষ্য করতে হবে যাতে ফেটে না যায়। ফেটে গেলে এই পুরটা নষ্ট হয়ে যাবে, পুরটার তরকারিতে বা আপনি যে গ্রেভিটা করবেন সেটাতে বেরিয়ে যাবে। খুব সাবধানে হালকা হাতে আমাদেরকে এটা ঢোকাতে হবে পটলের পেটের ভিতরে ভালো করে, সুন্দর করে। ভীষণ টেস্টি। আর এটার মশলাটা নুন টুন যাতে যাতে ঠিকঠাক হয় সেটা একটুখানি অবশ্যই আপনারা একটু টেস্ট করে নেবেন। টেস্টটাকে একটু করা অবশ্যই দরকার। আপনারা কীরকম ঝাল খাবেন, কীরকম, আমি এটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই ঝালটা একটু কম দিয়েছি। আর খুব সাবধানে দেখুন আমি প্রত্যেকটা পটলে এরকম করে করছি। একটু কটা পটল আমার একটু বেশি নরম হয়ে গেছে, যার জন্য একটু পুরটা করতে অসুবিধা হচ্ছে। কিন্তু খুব হালকা হাতে কিন্তু করতে হবে, জোর করে করলে কিন্তু চলবে না, তাহলে তো পটলটা ফেটেই যাবে। হ্যাঁ না? দেখতে থাকুন পদ্ধতিটা। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে একটু সহজভাবে তুলে ধরার জন্য, যাতে আপনারা বানাতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী, জামাইকে বানিয়ে খাওয়াতে পারেন। শুধু চিংড়ি মাছ কেন, এটা আপনারা চিকেন কিমা দিয়েও করতে পারেন, অথবা
ছানা দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে। আমার ঘরে চিংড়ি মাছ ছিল, সেই কারণে আমি চিংড়ি মাছ আর পটলের পেটের ভেতরে যা ছিল সেই সমস্ত একসাথে দিয়ে এই পুরটা তৈরি করেছি। খুব সাবধানে পটলগুলোর ভেতরে এগুলো দেবেন, যাতে পটলগুলো ফেটে না যায়। তারপরে কড়াইতে আমি পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে মশলা দিলাম আবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর মিষ্টি। এটাকে ভালো করে মশলাটা ভালো করে ভাজা ভাজা হবে। তারপর সামান্য একটু জল দেবো যাতে মশলাটা ভালো করে কষে যায়, দেখবেন গা থেকে তেল ছেড়ে আসবে। তারপরে গা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে থাকবে। এই দেখুন, এবারে আমি জলটা ঢেলে দিলাম। জলটা দেওয়ার পরে এটা যখন একটু ফুটবে ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন এটা ফুটবে তখন আমরা পটলগুলোকে মেশাবো খুব সাবধানে। এদের আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করেছে, আর ঠিক এরকম অবস্থা যখন হবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমরা পটলগুলোকে হালকা হাতে সাবধানে এই গ্রেভির মধ্যে ছেড়ে দেবো। প্রত্যেকটা পটল কিন্তু খুব সাবধানে ছাড়বেন যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, তা নাহলে কিন্তু টেস্ট আসবে। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে দেখুন, আমি কোনো আহামরি মশলা দিইনি। এই মশলা রোজকার রান্নায় আমরা ব্যবহার করে থাকি, সেই মশলা দিয়ে আমি এটা করেছি। প্রত্যেকটা পটল খুব সুন্দর করে ধরেছে ধুয়ে, আর সেটাকে আমরা সুন্দর করে গ্রেভিতে দেবো বা ঝোলে দেবো। এটা খেতে খুব টেস্টি লাগে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ অবশ্যই। দেখুন, ভালো খেতে গেলে তো একটু সময় লাগতেই হবে। বানাতে যত বেশি বানাতে সময় লাগবে তত খাবার বেশি টেস্টি হবে, এটা তো ব্যাপার আছে। আর আমরা বাঙালিরা এই খাবারগুলো ভীষণ পছন্দ করি। এই পটলগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এখন আমি হালকাভাবে নাড়াবো, হালকাভাবে, ভীষণ হালকাভাবে, যাতে পুরগুলো যাতে পটল থেকে বেরিয়ে না যায়। আর সমস্ত পটলগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণের জন্য, ধরুন এই 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না এই গ্রেভিটি ফুট আসছে ততক্ষণ কিন্তু আপনাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, ফুট চলে এসছে, একদম আমাদের রান্না শেষ। নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের তৈরি পটল পুর। অনেকে এটা পটলের দোলমাও বলে, অনেকে এটা বলে পটল চিংড়ি পুর। তো আমি এটা বলি পটল পুর। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে করে দেখবেন, ভীষণ টেস্টি লাগে। গরম গরম ভাতের সাথে খাবেন বা একদম বাসন্তী পোলাওয়ের সাথেও এটা খুব ভালো লাগে। ট্রাই করুন, খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর তারপরে আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে। রিভিউটা দরকার হয়। লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে কাম্য। ইজি টু কুক, ইজি টু ডাইজেস্ট থেকে নতুন রেসিপি আপনাদের জন্য একদম হাতের